বাংলাদেশের বর্তমান সাংবিধানিক নামে থাকা প্রজাতন্ত্র ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ শব্দগুলি বাদ দিয়ে সেখানে নাগরিকতন্ত্র ও জনগণতন্ত্রী বাংলাদেশ নাম ব্যবহার করার সুপারিশ করেছে কমিশন। সংবিধানে বাংলাদেশের জনগণকে জাতি হিসেবে বাঙালি উল্লেখ করে যে বিধানটি রাখা হয়েছে সেটি বিলুপ্ত করে দেশটির নাগরিকদের বাংলাদেশী হিসাবে পরিচয় দেওয়ার প্রস্তাব করা হয়েছে। বর্তমান সংবিধানের রাষ্ট্রের মূলনীতি হিসেবে বলা হয়েছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। এগুলির পরিবর্তে নতুন মূলনীতি হিসাবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্রের কথা সুপারিশ করা হয়েছে। রাষ্ট্রপতির মেয়াদ রাখতে বলা হয়েছে 4 বছর। রাষ্ট্রপতি নির্বাচিত হবেন ইলেকট্রাল কলেজ বা নির্বাচক মণ্ডলী ভোটের মাধ্যমে। একই ব্যক্তি 2 বারের বেশি রাষ্ট্রপতি থাকতে পারবেন না। প্রধানমন্ত্রী পদে 2 বারের বেশি না থাকা এবং সংসদের বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার বানানোর প্রস্তাব দেওয়া হয়েছে। একজন সংসদ সদস্য প্রধানমন্ত্রীর পদে থাকলে দলীয় প্রধান ও সংসদ নেতা হিসেবে থাকতে পারবেন না, এমন প্রস্তাব করেছে কমিশন। একই সঙ্গে সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোট পুনঃপ্রতিষ্ঠা এবং সংবিধানের বিতর্কিত 70 অনুচ্ছেদ পরিবর্তন করার পরামর্শ দিয়েছে কমিশন। দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য বিধানে জাতীয় সাংবিধানিক কাউন্সিল নামে একটি সাংবিধানিক সংস্থা প্রবর্তনের সুপারিশ করেছে কমিশন। রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী ও সংসদের বিরোধী দলীয় নেতা এবং সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারদের পাশাপাশি অন্যান্য দলে প্রতিদ্বন্দ্বিতাকারী একজনকে এই কাউন্সিলে রাখার সুপারিশ করা হয়েছে। অন্যদিকে সংসদ সদস্যরা যেন স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারেন সেজন্য নিজ দলের বিপক্ষে ভোট দিতে পারবে বলে সুপারিশ করেছে কমিশন। বর্তমান এক কক্ষ বিশিষ্ট সংসদের দ্বিকক্ষ বিশিষ্ট করার প্রস্তাব দেওয়া হয়েছে। বাড়াতে বলা হয়েছে সংসদে আসন সংখ্যা। এক্ষেত্রে সংসদের নিম্ন কক্ষে 400 আসন রাখার প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে 100টি আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে। তবে সংরক্ষিত হলেও আসনগুলোর নারী প্রতিনিধিরা আসবেন প্রত্যক্ষ ভোটের মাধ্যমে। অন্যদিকে সংসদের উচ্চকক্ষে আসন রাখার কথা বলা হয়েছে 105টি। এক্ষেত্রে উচ্চকক্ষের সদস্য নির্ধারিত হবে আনুপাতিক পদ্ধতিতে, অর্থাৎ সাধারণ নির্বাচনে একটি রাজনৈতিক দলে প্রাপ্ত ভোটের হার অনুযায়ী তারা উচ্চকক্ষে আসন পাবেন। 2 কক্ষ মিলে যাতে সকলে প্রতিনিধিত্ব থাকে তার জন্য একই সঙ্গে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নিম্ন কক্ষ কিন্তু আনুপাতিক প্রতিনিধিত্বের উচ্চকক্ষ তৈরি করার জন্য সুপারিশ করা হয়েছে। সংবিধান সংশোধন নিয়ে শায়েখ আহমদ আল হুজুর কিছু প্রস্তাবনা দিয়েছেন। 1. সংবিধান এদেশের সংখ্যাগরিষ্ঠ সংখ্যক মানুষের ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধ ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ প্রতিফলিত হতে হবে। সংবিধানের এরকম কোনো ধারা উপধারা সংযোজন করা যাবে না এবং থাকলে অপারেশন করতে হবে যা এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধ ও চেতনার পরিপন্থী। 2. সংবিধানের শুরুতে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস হবে প্রজাতন্ত্রের সকল কাজের ভিত্তি। এই বাক্য পূর্ণ সংযোজন করতে হবে যা বিগত সরকার সংবিধান থেকে অপসারণ করেছে। 3. সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্রের বিলোপ করতে হবে, কারণ এটি এ দেশের মানুষের চিরায়তের মূল্যবোধের বিরোধী। 4. শিক্ষার সকল স্তরে ধর্মীয় শিক্ষার ব্যবস্থা থাকতে হবে। বিষয়টি সাংবিধানিকভাবে বাধ্যতামূলক করতে হবে।